হ্যালো, হ্যালো দাদা, তুই কোথায় আছিস? আমাকে আমাকে দয়া করে বাঁচা, না হলে ওরা আজকে আমাকে মেরে ফেলবে। কেন, কি হয়েছে তোর? কোথায় আছিস তুই? আমার কোম্পানির লোকেরা আমার পেছনে লোকজন পাঠিয়েছে। আমি কোথায় আছি ঠিক বুঝতে পারছি না দাদা। আমার চারিদিকটা অন্ধকার একটা গলি। আমি দৌড়তে দৌড়তে এখানে চলে এসেছি। শোন শোন, যতই কষ্ট হোক তুই ওখান থেকে সোজা থানায় চলে যা, একটু কষ্ট করে। ওদের চোখ এড়িয়ে যাস। আমি এক্ষুনি তোকে খুঁজতে বের হচ্ছি, ফোনটা অন রাখিস। এই তো মামুনি, এবার তোমাকে বাঁচাবে কে? তোমার আজকে জীবন শেষ। আমাকে আমাকে দয়া করে ছেড়ে দিন। আমি আপনাদের কি ক্ষতি করেছি? আমাকে ছেড়ে দিন। কি ক্ষতি করেছো জানো না মামুনি? তুমি আমাদের বেআইনি কার্যকলাপ সব পাশ করে দেবার হুমকি দিয়েছো। তোমার সাহস তো কম নয়। আজকে তোর শেষ দিন। আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আর কোনোদিন মুখ ফসকে কোনো কথা বলবো না। ওপর মহল থেকে আদেশ আছে, তোমাকে আজই খতম করে দিতে হবে মামুনি। তাই সারা জীবনের মতো মুখটা বন্ধ করে দিলে আমাদের আর কোনো ভয় থাকবে না। বলো মামুনি, তোমার কোনো শেষ ইচ্ছে আছে কি? তাহলে আমাকে বলতে পারো। আপনি আপনি এরকম করবেন না, দয়া করে। আমি আপনার কাছে হাত জোড় করছি। বেশ, তাহলে তোমার কোনো শেষ ইচ্ছে নেই, তাই তো? তাহলে মর সালি। আরে আরে, এটা কি হলো? আমি আমার হাতটা নড়াতে পারছি না কেন? আরে আরে আরে, এইভাবে হাওয়ায় আটকে গেল কিভাবে হাতটা? আরে কি হচ্ছে কি? এ যে ভৌতিক ব্যাপার। আরে আরে আরে, কিছুতেই হাতটা নাড়াতে পারছি না, ওরে বাবা। আরে আরে, তোমরা কারা? তোমরা এইভাবে অন্ধকার থেকে ভেসে উঠলে কিভাবে? কারা তোমরা, কারা? এ তুই আর এই সত্যবাদী মেয়েটার উপর আক্রমণ করছিস কেন? ওর সত্য আমাদের কোম্পানির ক্ষতি করছে, তাই ওপর থেকে অর্ডার আছে ওর মুখটা সারা জীবনের মতো বন্ধ করে দেওয়ার। শয়তান, তোদের অনেকবার বেড়েছে তাই না? এই পৃথিবীতে যারাই সত্যি কথা বলবে তাদেরকেই তোরা শেষ করে দিবি, তাই ভেবেছিস না? এই সালা, তোরা কারাবে? আমাকে জ্ঞান মারতে আসবি না। সরে যা সালা, আমার কাছ থেকে সরে যা, আমাকে মারতে দে ওকে। দেখবি আমরা কারা, তবে দেখ। ওরে বাবা রে, এ যে জিন! ওরে ওরে বাবা রে, আমাকে মেরে ফেললো। কেউ আমাকে বাঁচাও। অন্য মানুষের প্রাণ দিতে খুব আনন্দ হয়, এবার দেখ নিজের প্রাণ দিতে কতটা কষ্ট হয়। তুই বাড়ি জামা, আমরা থাকতে তোদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা যেই হন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আয় আয়, কোথায় আছিস তোরা? তোদের আমি কবে থেকে আহ্বান করছি, আজ আমাকে তোরা দেখা দে। আমি জানি তোরা জাগ্রত হয়েছিস, আমাকে দেখা দে। এইভাবে পালিয়ে বাঁচিস না। কি ব্যাপার দাদা, এত বছর পর হঠাৎ আমাদের আত্মাদিকে জাগ্রত করলে? আমি জানি তোরা এই পৃথিবী ছেড়ে যাসনি। যারা দুর্ঘটনায় মারা যায় তারা সহজে এখান থেকে মুক্ত হতে পারে না। আমি তোদের কত বছর ধরে জাগ্রত করবার চেষ্টা করছি। 12 বছর পেরিয়েছে, শেষকালে তোরা আজ জাগ্রত হলি। আমাদের একা থাকতে দাও দাদা, আমরা আর মনুষ্য জগতের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চাই না। তবে হ্যাঁ, আমাদের বন্দি দশা থেকে মুক্ত দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের ছেলে মেয়েদের দেখতে পেলাম। শুধু ধন্যবাদে তো কাজ হবে না। তোদের আমি এমনি এমনি জাগ্রত করিনি। আমার তোদের কাছে কিছু চাওয়ার আছে। কি চান দাদা, কি চান আপনি? আমি জানি শহরে তোদের অনেক বেআইনি ব্যবসা ছিল। সেই বেআইনি ব্যবসার সমস্ত টাকা তোরা কোথায় লুকিয়ে রেখেছিস? সব টাকা আমার চাই। সেসব খবর আমরা রাখি না। আমরা স্বামী স্ত্রী যে বেআইনি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে গেছিলাম এটা সত্যি।
অনেক টাকাও কামিয়েছিলাম, এটাও সত্যি। কিন্তু এখন সত্যি জানি না সেই টাকা কে বা কারা নিয়েছে। মিথ্যে কথা বলিস না, তোরা সব জানতে পারিস। আমাকে সত্যি কথা বলছি। আমরা সত্যিই জানি না দাদা। একটা সময় পর আমরা এই অনৈতিক ব্যবসা থেকে মুক্ত হতে চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম বেরিয়ে আসতে, কিন্তু সেদিনই আমাদের একটি লরি দিয়ে পিষে মারা হয় রাস্তার ওপর। তারপর থেকে আমরা মুক্তির আশায় ঘুরে বেড়াচ্ছি। সেসব আমার জেনে কোনো লাভ নেই। 12টা বছর তপস্যা করে আমি তোদের মুক্ত করেছি। অনেক কিছুকে জলাঞ্জলি দিতে হয়েছে। আমি এখন সেই টাকা চাই। তোরা যা হোক করে সেই টাকা আমাকে এনে দে, না হলে তোরা তোদের ছেলে মেয়েকে আর দেখতে পাবি না। এমন কাজ করবেন না দাদা। আমাদের ছেলে মেয়েদের আপনি কোনো ক্ষতি করবেন না, ওরা কিছুই জানে না। তোদের ধারণা নেই আমি কি করতে পারি। তোরা কি ভেবেছিলিস তোদের ছেলে মেয়েকে লুকিয়ে রাখবি, তাই না? আমি সব জানি ওরা কোথায় আছে। তোদের আমি 2 দিন সময় দিলাম। সেই টাকা তোরা যেখানে রেখেছিস সেখান থেকে আমাকে উদ্ধার করে এনে দিতে হবে, না হলে তোদের ছেলে মেয়েদের মৃত্যু ঘণ্টা বাজছে। আমি কল্পনা করতে পারছি না যে আমার সঙ্গে এরকম ঘটনাও ঘটতে পারে। আমার এত কষ্ট হচ্ছে, তোকে আমি কি বলবো দাদা। আমিও প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। শেষকালে পুলিশ নিয়ে তোকে আমি উদ্ধার করবার জন্য বেরিয়েছিলাম। তুই যে নিজের বুদ্ধিমত্তাতে সেখান থেকে পালিয়ে আসতে পেরেছিস, এতে আমি অনেক খুশি হয়েছি রে বোন। কিন্তু তুই ওদের কি করেছিলিস? আমাকে খারাপ কাজ করবার জন্য আমার কোম্পানির কিছু উচ্চপদস্থ কর্মচারীরা চাপ দিচ্ছিল। সেই কারণে আমি ওদের হুমকি দিয়েছিলাম যে তাদের বেআইনি কার্যকলাপ পুলিশের কাছে ফাঁস করে দেব। আর আজকে তাই আমার পেছনে লোক পাঠিয়েছিল আমাকে মারবার জন্য। বোন, তুই একটু বিশ্রাম নে। আমি বুঝতে পারছি এ সময় মানসিক স্থিতি কেমন থাকে, কিন্তু লোকটার বর্ণনা তুই পুলিশকে দিবি। পুলিশের যথাসম্ভব একটা ব্যবস্থা নেবে। তার আর কোনো দরকার নেই দাদা, সেই লোক আর বেঁচে নেই। সে কি? একই কথা বলছিস তুই? বেঁচে নেই মানে? তুই এই কথা বিশ্বাস করবি কিনা জানি না দাদা। ওই লোকটা যখন আমাকে একটা ছুরি দিয়ে আক্রমণ করতে গেল, ঠিক তখনই সেই অন্ধকার ঘরের মধ্যে 2টো জিনের উদ্ভব ঘটলো। কি ভয়ঙ্কর তাদের রূপ! ওই 2 জিন আমাকে বাঁচালো আজকে। মানে তুই কিসব কথা বলছিস? আমি জানি তুই এই কথা বিশ্বাস করবি না, কিন্তু এটাই সত্যি রে দাদা। ওই জিন 2জন যদি সে সময় না আসতো, তাহলে আমাকে আর জীবিত দেখতে পেতিস না। আমার যে বিশ্বাস হচ্ছে না এ কথা। যদি এরকম হয়ে থাকে তাহলে সেই জিনেরা কারা? লোকটাকে শেষ করবার পর আমাকে ওই জিনেরা বলল আমার আর কোনো ভয় নেই। ওরা নাকি সব সময় আমাদের পেছনে থাকবে। ওরা থাকতে আমাদের কোনো ক্ষতি হবে না। সে কি? এই যুগে এসে এরকম ঘটনাও কি সম্ভব? সত্যি অবাক করা ব্যাপার। ঠিক আছে বোন, তুই একটু বিশ্রাম নে। আর হ্যাঁ, একা একা কোথাও বেরোবি না। আর ওই কোম্পানিতে যতটা তাড়াতাড়ি পারিস কাজে ইস্তফা দে। তুই কি বলতে চাইছিস রতন? ঝন্টুকে ওরা খতম করে দিয়েছে? আমার যে বিশ্বাস হচ্ছে না। শুধু খতম কি করে বলি দাদা, আমার মনে হচ্ছে ওর একটা বিশাল বড় গ্যাং আছে। এই ঝন্টুর মাথাটা মুচড়ে একেবারে পেছন দিকে করে দিয়েছে, চোখগুলো উপড়ে নিয়েছে। এরকম নৃশংসভাবে কেউ যে মারতে পারে সেটা আমি কল্পনা করতে পারছি না। তুই কি ওর লাশটা নিজের চোখে দেখেছিস? দেখেছি মানে? 2 দিন ঠিক মতো খেতে পারবো নাকি তার সন্দেহ। দাদা দাদা মনে হচ্ছে আমরা ভুল লোকের সঙ্গে লেগেছি। ওর পেছনে বিরাট বড় হাত না থাকলে না ওই মেয়ে আমাদের ওরকম ভাবে হুমকি দিতে পারে না। এবার কি হবে দাদা? আমরা তো সবাই এবার কেস খাবো। কিচ্ছু হবে না, তোদের কোনো চিন্তা নেই। আমি থাকতে কিচ্ছু হবে না তোদের। শোন রতন, আমি তোর উপর দায়িত্ব দিলাম। আজকের মধ্যে ওই মেয়ের গোটা পরিবারের খবর আমার কাছে এনে দে। সেটা তুমি বলবার আগেই আমি করে ফেলেছি। ওর পরিবারে ও আর ওর দাদা আছে, আর কেউ নেই। তার মানে আবার সেই ইতিহাস ঘুরে ফিরে আমার সঙ্গেই পুনরাবৃত্তি হতে চলেছে। তুমি কোন ইতিহাসের কথা বলছো দাদা? আমি তো ঠিক বুঝতে পারছি না। আজ থেকে 20 বছর আগের ঘটনা। ঠিক এরকমই একটা পরিবার হঠাৎ করেই আমাদের সঙ্গে ব্যবসা করতে করতে বেঁকে বসে। তখন তাদেরকে পথ থেকে আমাদের সরাতে হয়। অবশ্য সেক্ষেত্রে তারা স্বামী স্ত্রী ছিল। আর এবারে আমার টার্গেট ভাই বোন।
ওদের কি করে গায়েব করেছিলে দাদা? লরি দিয়ে পিষিয়ে মেরেছিলাম। স্বামী স্ত্রীর দেহ দুটো রাস্তার সঙ্গে মিশে গিয়েছিল প্রায়। শেষকালে বেলচা দিয়ে মাংসখণ্ড তুলে দাহ করতে হয়েছিল। রতন, এবার দেখ দেখি তুই সেরকম কোনো কাজ করতে পারিস কিনা। যদি পারিস তাহলে আমাদের ব্যবসায় তোকে একটা উচ্চ পদ দেব। ঠিক আছে দাদা, সেরকম যদি হয় তাহলে ওই ভাই বোনকে আমি ছাড়ছি না। এমনভাবে খুন করব বাকিরা দেখলে একেবারে শিউরে উঠবে। কেমন আছিস বাবা? কতদিন বাদে দেখলাম তোদেরকে। আপনারা কারা? আপনারা কি চান আমাদের কাছ থেকে? আপনারা আমার বোনকে বাঁচিয়েছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কিন্তু কিন্তু আমি বুঝতে পারছি না আপনারা হঠাৎ করে। মৃত্যুর পর আমরা বন্দী হয়েছিলাম। হঠাৎ একটা কারণে আমরা মুক্ত হয়ে যাওয়ায় তোদের কাছে আসবার সুযোগ পেয়েছি। কি কারণ? কি কারণে তোমরা আমাদের কাছে এসেছো? আমরা বেঁচে থাকতে অনেক অনৈতিক কাজ করে টাকা জমিয়েছিলাম। সেই টাকার প্রতি একজনকার নজর পড়েছে। সেই আমাদের বন্দি দশা থেকে জাগ্রত করেছে আজকে। সে চায় আমাদের গুপ্তভাবে লুকিয়ে রাখা সব টাকা তার হাতে তুলে দেওয়া হোক। মানে তো তোমরা কি বলতে চাইছো? তোমরাও বেঁচে থাকতে অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিলে? তাহলে তোমাদের বোঝা উচিত আমরা অনৈতিক কোনো কাজকে প্রশ্রয় দিই না। আমরাও চাই না যে তোরা কোনো খারাপ কাজে যুক্ত হোস। তবে ওই লোক আমাদের গুপ্তভাবে লুকিয়ে রাখা সমস্ত টাকা হাতে পেলে তোদের উপর থেকে নজর সরে যাবে। তখন সে আর তোদের দুজনের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু তোমরা তো বোনকে বলেছিলে সমস্ত ক্ষতির হাত থেকে তোমরা নাকি রক্ষা করবে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু যে লোক আমাদেরকে মুক্ত করেছে সে অনেক ক্ষমতাশালী। তাদের সঙ্গে লড়াই করবার ক্ষমতা আমাদের নেই। আমরা তাদের হাতের পুতুল। এখন তোর সাহায্য চাই আমাদের। বেশ, বলো আমাকে কি করতে হবে। তোমরা যেহেতু আমার বোনকে বাঁচিয়েছো, সেহেতু আমি তোমাদের সাহায্য করবার জন্য প্রস্তুত। এই শহরের উত্তর প্রান্তে একটা বড় আবর্জনার স্তূপ আছে। সেই আবর্জনার স্তূপের পাশে একটি তালাবদ্ধ ঘর আছে। সেই ঘরের মধ্যে আমাদের সমস্ত জমানো টাকা রাখা আছে। তোরা ওই ঘরের চাবি ভেঙে টাকাগুলোকে বের কর। তারপর আমরা যেখানে বলবো সেখানে দিয়ে আসিস। কি হলো দাদা? ঘুমের ঘরে কার সঙ্গে কথা বলছিলিস? আমি ওই ঘর থেকে শুনতে পাচ্ছিলাম। বোন, আমার মনে হয় তোকে যেই জিন দুটো বাঁচিয়েছিল তারা আমার স্বপ্নে এসে আমার সঙ্গে কথা বলছিল। মানে কি বলছিল তোকে? কেউ একজন ক্ষমতাশালী ব্যক্তি আছে যে আমাদের দুজনকার ক্ষতি করতে চায়। সেই ব্যক্তির হাত থেকে আমাদের বাঁচতে হবে। আবার আমাদের ক্ষতি করবার চেষ্টা করছে? তাহলে এখন কি হবে রে দাদা? সেই ব্যক্তির উদ্দেশ্য অন্য। রেখা, আমাদের একবার শহরের বাইরে আবর্জনার স্তূপের কাছে যেতে হবে। ওই জিনেদের সাথে কথা অনুযায়ী সেখানে অনেক টাকা রাখা আছে। ঠিক আছে দাদা, তবে কালকে আমরা সেখানে যাব। কালকে নয়, আজকে রাতেই আমাদের বের হতে হবে। চল যাওয়া যাক। কোথায় তোরা? আমার সামনে তাড়াতাড়ি আয়। কোথায় পালিয়ে বেড়াচ্ছিস আমার থেকে? কি হলো? আমাদের ডাকছো কেন? তোদের আর কতদিন সময় লাগবে? তুই কি ভেবেছিস এইভাবে সারা জীবন তোরা মুক্ত হয়ে ঘুরে বেড়াতে পারবি? শোন, আমার ক্ষমতাকে তোরা ছোট ভাবিস না। আমরা তোমার কথা মতোই কাজ করছি, কিন্তু আমাদের একটু সময় লাগতে পারে। তোদের ছেলেকে গিয়ে বল আজকেই টাকা উদ্ধার করে আমাকে দিয়ে যেতে। না হলে তোদের আত্মাকে আমি জ্বালিয়ে মারব। সমস্ত রকম খারাপ কাজ করাবো তোদের দিয়ে। সারা জীবন ওখান থেকে মুক্ত হতে পারবি না। আমাদের মুক্ত হওয়ায় কোনো লাভ নেই। আপনার কথা মতো আমরা আমাদের ছেলেকে বলেছি সেই টাকা উদ্ধার করে আনতে। তবে আপনাকে একটা কথা দিতে হবে, আমার ছেলে মেয়েদের কোনো ক্ষতি করা যাবে না। আমি কথা দিচ্ছি, টাকা একবার পেয়ে গেলে তোদের বংশধরদের কোনো ক্ষতি আমি করব না।
দাদা, এই রাতের বেলায় এরকম দুর্গন্ধপূর্ণ জায়গায় কি করতে নিয়ে এলি? আমাকে এখানে আসতে বলা হয়েছিল। এই আবর্জনার স্তূপের পাশে একটা বন্ধ ঘর আছে, অনেক পুরনো। সেখানেই আমাদের যেতে হবে। আমার মনে হয় এই সেই ঘর। আমাদের এক্ষুনি এই ঘরের তালা ভেঙে দিতে হবে। একদম অস্বাস্থ্যকর জায়গা, এখানে বেশিক্ষণ থাকা যাবে না রে দাদা, না হলে আমাদের শরীর খারাপ হয়ে যাবে। কিছুই করবার নেই রে বোন। যদি আমাদের বাঁচতে হয় তাহলে আমাদের কষ্ট করে হলেও আজকে এখান থেকে টাকার ব্যাগটা খুঁজতে হবে। ওই যে দাদা, ওটাই মনে হচ্ছে সেই ব্যাগ। চল এবার গিয়ে দেখা যাক। হ্যাঁ বোন, চল। আমরা আমাদের কাজ উদ্ধার করে ফেলেছি, এরপর এখান থেকে যাওয়া যাক। কিন্তু আমরা কোথায় যাব এই টাকার ব্যাগ নিয়ে? সেটা ওই জিনেরা বললে তারপর জানাবো। এই যে সালা, তোদের দুই ভাই বোনকে আজকে পেয়েছি। আজকে তোদের দুটোকে খতম করে আমি প্রতিশোধ নেব। এ কি তুমি আবার কে? আমরা তো কথা মতো কাজ করছি। চুপ সালা, আমাদের দলের লোক ঝন্টুকে মেরে দিয়ে আবার বড় বড় কথা। আজকে তোদের কেউ বাঁচতে পারবে না। তোর বন্ধুকে ওরা নয়, আমরা মেরেছি শয়তান। তোর ক্ষমতা থাকলে আমাদের উপর আক্রমণ কর। ওরে সালা, এরা যে জিন নিয়ে ঘুরে বেড়ায়। ওরে বাবা, আমাকে ছেড়ে দাও। আমি আর কোনোদিন কারোর ক্ষতি করব না। আমাকে এবারের মতো ছেড়ে দাও। যে এদের ক্ষতি করবার চেষ্টা করবে তারা আর বাঁচবে না। তুইও বাঁচবি না শয়তান। না 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 না, তো তোমরা এইভাবে মানুষগুলোকে মারছো কেন? আর আমাদেরকে বিপদের হাত থেকে রক্ষা করছো কেন? কি চাই তোমাদের, সত্যি করে বলো। মনুষ্য জগতের কেউ তোদের ক্ষতি করতে পারবে না, কিন্তু একজন আছে যে তোদের ক্ষতি করতে পারে। তার কথা মতো আমাদের কাজ করতে হবে। তোকে বলেছিলাম টাকার ব্যাগ উদ্ধার করতে। এই তো টাকার ব্যাগ আমার হাতে, এবার বলো কি করতে হবে। এখান থেকে গ্রামে চলে যা তোরা। সেখানে তোদের পুরনো বাড়িতে তোদের জ্যাঠামশাই থাকে, তার হাতে এই ব্যাগটা দিয়ে আসবি। তার নাম ভবানী। আমাদের গ্রামের বাড়ি মানে? আমাদের কি গ্রামের বাড়ি আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, রেখা আছে। তুই যখন অনেক ছোট আমরা শহরে চলে আসি। আমার অল্প অল্প মনে পড়ে সে কথা। আজকে অনেক বছর পেরিয়ে গেছে। তোমরা বেশি দেরি করো না। ও একবার লেগে গেলে কিন্তু তোমাদেরকে আমরা বাঁচাতে পারবো না। এই কাজটা দয়া করে তোমরা করে ফেলো। ঠিক আছে, তাহলে আমরা আজকে রাতেই বেরিয়ে পড়ছি। জানি না আর কত দেরি করবে। এখন চলে এলে তো বাঁচি, আর কতক্ষণ যে অপেক্ষা করব। এই তো তোমরা চলে এসেছো। কত বছর তোমাদের জন্য অপেক্ষা করেছি। কত বড় হয়ে গেছো তোমরা। আপনি এ কাজ করাচ্ছেন কেন আমাদেরকে দিয়ে? রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে নেই, এসো বাড়িতে এসো। এই জিনেদের আপনি জাগ্রত করেছেন কেন? আমরা তো আপনাদের থেকে অনেক দূরে চলে গেছিলাম। তবুও কি আপনি আমাদের পরিবারকে শান্তিতে থাকতে দেবেন না? ও কথা বলো না বাবা, আমি তোমাদের শান্তি দিতে চাই বলেই তো এই কাজ করাচ্ছি। কিন্তু ওই জিনেদেরকে আপনি কেন বন্দি করে রেখেছেন? জিন বলতে নেই বাবা, ওরা যে তোমার মৃত বাবা মা। তোমরা ওই জিনেদেরই বংশধর। হ্যাঁ, আপনি বলছেন কি ওরা আমার বাবা মা? তাহলে আপনি ওদের উপর অত্যাচার করা বন্ধ করুন। এই তো ওদের মুক্ত করে দেব, কিন্তু তার আগে যে কাজটা করতে বলেছিলাম। এই যে আপনার টাকার ব্যাগ আমরা নিয়ে এসেছি। এরপর আমাদের কি করতে হবে বলুন? মুখটা সারা জীবন বন্ধ রাখতে হবে, না হলে তুমি তো বুঝতেই পারছো আমার ক্ষমতা। বেশ, তাই হবে। কিন্তু আপনি আমার বাবা মায়ের আত্মাকে দিয়ে এ সমস্ত কাজ করাচ্ছেন কেন? তোমার বাবা মা শহরে গিয়ে অনৈতিক ব্যবসা করে অনেক টাকা পয়সা করেছিলেন। সেই টাকা পয়সা উদ্ধার করবার প্রয়োজন ছিল আমার, তাই আমি তোমার বাবা মায়ের আত্মাকে জাগ্রত করেছি। এবার আপনি ওদেরকে মুক্তি দিন। আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি।
আমি অনেক ছোট বয়সে আমার বাবা মাকে হারিয়েছি। আমি ওদের এই কষ্ট আর দেখতে পারছি না। মুক্তি দেব? আমার যা চাওয়ার ছিল তা তো হয়ে গেছে। আজকের পর থেকে তোমরা আমাকে চেনো না, আর আমিও তোমাদের চিনি না। বেশ, আমরা তবে এলাম। দারসালা, এইভাবে কার্য করলে হবে না। আমার মনে হচ্ছে ওই দুজন ভাই বোনকে শেষ করবার জন্য আমাকে এরপর মাঠে নামতে হবে। আজকের পর থেকে আর সেই সুযোগ পাবি না তুই। বাবারে, ওরে বাবারে, তোরা কারা রে? আমার এখানে তোরা কি করে এলি? আমরা তো যেখানে খুশি যেতে পারি। আজকে বহু বছর পর আমরা সুযোগ পেয়েছি আমাদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। তো তোরা কারা, আর আমাকে মারতে চাইছিস কেন? আমি তোদের কি ক্ষতি করেছি বল? মনে আছে আজ থেকে 20 বছর আগেকার কথা? আমরা দুই স্বামী স্ত্রী যখন সিদ্ধান্ত নিলাম তোদের সঙ্গে আর বেআইনি কাজ করব না, আমরা আমাদের ছেলে মেয়েদের ভালোর জন্য সৎ পথে আসতে চাইছিলাম, তখন তোরা আমাদেরকে মেরে ফেললি। সে কি? এত বছর পর তোরা এলি কিভাবে? তোদেরকে তো আমি লরির তলায় ফেলে পিষে মেরেছিলাম। আজ অনেক বছর পর মুক্ত হয়ে তোর সর্বনাশ করতে এসেছি। ওরে বাবা, এবারের মতো আমাকে ছেড়ে দে। আমি কথা দিচ্ছি, তোর ছেলে মেয়ে যেখানে আছে তাদেরকে আমি সুরক্ষিত রাখবার ব্যবস্থা করব। অনেক টাকা দেব তাদেরকে, কিন্তু কিন্তু তোরা আমাকে প্রাণে মারিস না। আমার ছেলে মেয়েকে তোরা সুরক্ষিত রাখবি? আমার ছেলে মেয়ের ক্ষতি করবার জন্য তোরা উঠে পড়ে লেগেছিস, সেই কারণে তোর দুজন লোক আমার হাতে মারা পড়েছে। তার মানে ওরা দুই ভাই বোন তোদের সন্তান, ওরাই তোদের বংশধর। হ্যাঁ, ওরাই আমাদের বংশধর। এখন তোকে শেষ করে আমাদের বংশধরকে সুরক্ষিত করে সারা জীবনের মতো এখান থেকে চলে যাব। আমরা মুক্ত হব। ওরে ওরে, আমাকে তোরা মারিস না, না না না। চলো, এবার আমরা মুক্ত হতে পারি। আমাদের বংশধরেরা সমস্ত বিপদ থেকে মুক্ত এখন। কি চাস তুই? আমার দুই বংশধরের দিকে সারাক্ষণ নজর রাখতে হবে। তারপর আমার কথা মতো তাদেরকে ভয় দেখিয়ে আমার কাছে টাকা এনে দিতে হবে। বদলে আমি কি পাবো? মুক্তি।